করেছি সেটা হলো তোমাদের সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের কোর্স 2 এর একটি টপিক, যেটা হলো ইনইকুয়ালিটি ইন এডুকেশন। প্রথমত এটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন সিস্টেমের আন্ডারে পড়ে। দেখো প্রি ইন্ডিপেন্ডেন্স 1947 প্রি ইন্ডিপেন্ডেন্স এডুকেশন, প্রি ইন্ডিপেন্ডেন্স education system, ওকে, এটা একরকম। আবার পোস্ট ইন্ডিপেন্ডেন্স এডুকেশন সিস্টেম, এটা আরেকটা, দুটো এডুকেশন সিস্টেম আলাদা। এরপর আমরা আজকের টপিকে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এডুকেশন সিস্টেমের আন্ডারে এটা করব ইনইকুয়ালিটি। দেখো ইন্ডিপেন্ডেন্স যতই হোক আমাদের দেশে এডুকেশন সিস্টেমে এখনো অনেক লুপ হোলস রয়েছে। আচ্ছা, তার মধ্যে এই ইনইকুয়ালিটি একটা। যেমন আজকের টপিকে যদি আমরা ধরি, এই ইনইকুয়ালিটিকে 3টে ভাগে ভাগ করব। কোন কোন পসিবল ফ্যাক্টরস রয়েছে, যেটা আমাদের দেশে এডুকেশন সিস্টেমকে ইকুয়াল হতে দিচ্ছে না। নেক্সট, এর ফলে আমাদের সোসাইটিতে কি এফেক্ট করছে, মিন্স পসিবল এফেক্টস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এর কি পসিবল রেমিডিজ রয়েছে। আচ্ছা, লাস্ট হচ্ছে রেমিডিজ। ওকে, আচ্ছা, তাহলে পাস্ট টপিকে আমরা যদি ধরি, পাস্ট যে টপিক সেটা হচ্ছে ফ্যাক্টরস। এখন তোমরা যদি দেখো যে ফ্যাক্টরসের মধ্যে কি কি পড়ছে, প্রথম হচ্ছে যেটা না বললেই নয় আজকের দিনে অন্তত দাঁড়িয়ে, যেটা তোমরা চারিদিকে দেখছো, সেটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি। সাপোজ একটা ছেলে হায়ার এডুকেশন সিস্টেমে যেতেই পারে, সে পিএইচডি করতে তার আউট অফ স্টেট যেতেই পারে, কিন্তু একটা মেয়ে যখন যাবে তার নিজের স্টেট থেকে অন্য স্টেটে হায়ার এডুকেশনের জন্য, তার কিন্তু অনেকগুলো পসিবল রিস্ক রয়েছে, তাই না? বিভিন্ন রকম অ্যাটাক্স, বিভিন্ন ধরনের সোশ্যাল অব্লিগেশনসের মধ্যে পড়তে হয়, অবস্ট্যাকলসের মধ্যে পড়তে হয়। যেমন এখনকার দিনে যদি দেখো রেপ, টর্চার, তারপরে বিভিন্ন ধরনের অ্যাসাল্টস, এই সমস্ত সম্মুখীন কিন্তু আজও মেয়েদেরকে হতে হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা জেন্ডারের একটা চলে আসছে, যেখানে ছেলেরা যতটা সাবলীলভাবে এডুকেশন সিস্টেমের দিকে এগোতে পারছে, একটা মেয়ে কিন্তু ততটা ইজিলি যেতে পারছে না। নেক্সট ফ্যাক্টর যেটা কাজ করে সেটা হচ্ছে রেসিয়াল ফ্যাক্টর। রেসিয়াল ফ্যাক্টরটা কি? আমার রেস, আমার জাতি আমাকে কতটা বাধা দিচ্ছে আমার এডুকেশন সিস্টেমে এগোতে, আর কতটা আমাকে পিছিয়ে টেনে আনছে। যেমন তোমরা দেখবে হোয়াইট পিপল আর জেনারেলি অলমোস্ট এডুকেটেড, তাই না? তাদের বেশি সংখ্যক ম্যাক্সিমাম পপুলেশন ভীষণ এডুকেটেড, এবং শুধু এডুকেটেড নয়, হায়ার এডুকেশনের দিকে যাচ্ছে, এবং তাদের ফিমেলরাও সেখানে বেশিরভাগ এস্টাবলিশড, যেটা কিন্তু আমাদের সোসাইটিতে বা অন্যান্য পিছিয়ে পড়া যেগুলো রেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। এবার এখানে রাস্তার ফ্যাক্ট আসছে। আর একটা ফ্যাক্ট যেটা কাজ করে সেটা হচ্ছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। তুমি কোন ক্লাস থেকে বিলং করছো, সেখানে তোমার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কি, প্লাস তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। তোমার ফ্যামিলিতে যদি তোমার প্যারেন্টস সেই পরিমাণ শিক্ষিত না হয়, এডুকেটেড না হয়, তাহলে তুমি দেখবে তোমারও এডুকেশন সিস্টেমে সেটা কিন্তু প্রভাব পড়ে যাবে। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে বাবা মাদের ভোক্যাবস, ইংরেজির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে গাইডেন্স বা অন্যান্য ক্ষেত্রে গাইডেন্সের অভাব থাকলে সেখানে স্টুডেন্টদের বাড়িতে যে পড়াশোনা এডুকেশন সেটাতে ভীষণ রকম প্রবলেম হয়। ফলে কী হয়, তারা এক ক্লাস থেকে আরেক ক্লাস এগিয়ে যাওয়ার জন্য কোনো রকম ইন্টারেস্ট পায় না। ফলে কী হয়, তারা উঁচু ক্লাসের দিকে যাবে, সেই ইচ্ছাটাও হারিয়ে ফেলে, ওখানে এডুকেশন সিস্টেম ব্যাহত হচ্ছে। এটাও একটা ফ্যাক্টর। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে ভীষণভাবে লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে এফেক্টস।
ফ্যাক্টরসগুলোর কথা বললাম, র্যাশিয়াল ফ্যাক্টর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, জেন্ডার ডিসক্রিমিনেশন, এবার এগুলো কীভাবে এফেক্ট ফেলছে। ফার্স্ট এফেক্ট হচ্ছে সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল মোবিলিটি অর্থাৎ আমাদের সোসাইটি, আমার বাবা মায়ের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমার নেক্সট জেনারেশন উঠতে পারছে না। আমার বাবা মা যদি একজন কার্পেন্টার হয়, ভাবো সে একজন মুচি, সে একজন ছুতোর, বা সে একজন রাজমিস্ত্রির কাজ করে। এবার তার যে জেনারেশন, তার যে সন্তান, সে যদি এডুকেশন সিস্টেম ঠিকঠাক না পাচ্ছে, তাহলে তার ফ্যামিলি স্ট্যাটাস সেম রয়ে যাচ্ছে, অর্থাৎ যে সামনে থেকে নিজেকে আপলিফ্ট করতে পারছে না। ফলে কি হচ্ছে, সোশ্যাল মোবিলিটি পিছিয়ে পড়ছে। এবার সোশ্যাল মোবিলিটি অর্থাৎ কি, একটা সার্বিক উন্নতি। আর সেই সার্বিক উন্নতিটা কীভাবে সম্ভব? এডুকেশন সিস্টেম বেটার হবে তবে সম্ভব। আচ্ছা, নেক্সট এফেক্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান সোসাইটিতে দেখা যায় কি, মেয়েদেরকে পড়ানো বা উচ্চশিক্ষিত করার প্রবণতাটা এখনও অনেক কম, তার রেশিও অনেক কম। দেখা যায় আমাদের হোল ওয়ার্ল্ডে যতগুলো বয়েজ আউট অফ স্কুল, তার থেকে 1 মিলিয়ন মহিলা আউট অফ স্কুল, বয়েজের থেকে 1 মিলিয়ন বেশি। অতএব রেশিওটা ভাবতে পারছো, ছেলে এবং মেয়ের শিক্ষার হারের। অতএব এই জায়গাটাকে খুব শক্ত করতে হবে, যেখানে ওমেনদের এডুকেশন সিস্টেমকে আপডেট করা হবে, এনহ্যান্স করা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্যাক্টর হচ্ছে এসসি এসটি বা মাইনরিটি। এবার মাইনরিটি স্টুডেন্টরা যখন যথেষ্ট পরিমাণ এডুকেশনাল সাপোর্ট বা গাইডেন্স পায় না, তখন তাদের মধ্যে রীতিমতো অটোমেটিক্যালি একটা ইন্টারেস্ট দেখবে গ্রো করে কি, ঠিক আছে আমরা যে পজিশনে আছি সেটাই ঠিক, এইভাবে আমাদের লাইফটা বেটার আছে। কিন্তু তাদের এইগুলো হওয়ার পিছনে যথেষ্ট ফ্যাক্টর রয়েছে বললাম। তাদেরকে নিচু দেখা, তাদেরকে তাদের সঙ্গে সাবলীলভাবে না মেশা, তাদের জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ঠিকঠাক না দেওয়া, এগুলোই হচ্ছে কারণ। তো এগুলো হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে পসিবল এফেক্ট। লাস্ট যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে রেমিডিজ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, রেমিডিজ কীভাবে দেওয়া যেতে পারে? না মানো কোনো রোগ হলে তো রেমিডিজ ইজিলি হয়। এবার এখানে রেমিডিজ কিন্তু এত ইজিলি হবে না। এখানে রেমিডিজ কীভাবে হবে? আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং সোসাইটিকেও এগিয়ে আসতে হবে। তিনটে যদি যৌথভাবে কাজ করে তবে কিন্তু রেমিডি তৈরি হবে। এডুকেশনাল রেমিডি, ইকুয়ালিটির রেমিডি। কীরকম রেমিডি? না ধরা যাক যে এসসি এসটি বা ওমেনরা হায়ার এডুকেশনে যেতে চাইছে না, এরপর সেক্ষেত্রে তাদেরকে কী করা যেতে পারে রেমিডি হিসাবে? তাদেরকে স্কলারশিপের ব্যবস্থা করা হবে। ওকে, স্কলারশিপ দিলে কী হবে? তাদের যে মেন কারণ ফাইন্যান্সিয়াল যে একটা স্কারসিটি, সেটা মিটে দিলে তারা কী করবে? নিজেরাই অটোমেটিক্যালি কিন্তু চাইবে টাকা পয়সাটা সচ্ছল আছে, ঠিক আছে চলো এডুকেশন সিস্টেমে এগোনো যাক, বা আমার নেক্সট ক্লাসে যে খরচ করতে সেগুলো আমি বেয়ার করতে পারবো, সেটা একটা। নেক্সট হচ্ছে অনলাইন ক্লাস। এখন তো দেখেছো এই যে মুখ, এই এই টার্মের সাথে আমরা খুব পরিচিত। আইসিটি বেস এই ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এই প্ল্যাটফর্মটা থ্রু কী হয় না, প্রচুর স্টুডেন্ট বাড়িতে থেকে যে অবস্থায় আছে, যেখানে আছে, যে কোনো টাইমে তারা অনলাইন ক্লাস করতে পারে। অনলাইন ক্লাস হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেখানে স্টুডেন্টকে খুব ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, স্টুডেন্টরা ইজিলি সেখানে ইনভলভ হতে পারে। অনেক সময় কী হয়, ইনস্টিটিউশন স্থাপন করলে স্টুডেন্টসগুলো সেখানে একটা নির্দিষ্ট টাইমে আসতে হয়, নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকতে হয়, এবং এটা তার একটা প্রিপারেশন আছে। কিন্তু এই অনলাইন কোর্স কী করে, সেই সুবিধাটা দেয়, তুমি যেখানে আছো, যে অবস্থায় আছো, অনলাইনে জয়েন করো এবং সেটা মন দিয়ে ক্লাসটা অবশ্যই কনসেন্ট্রেট করতে হবে ক্লাসে। তো অনলাইন কোর্স। নেক্সট হচ্ছে ওমেনদের জন্য মেন ফ্যাক্টর যেটা, ওমেনদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপ শুধু নয়, অ্যাক্ট বের করতে হবে, যেখানে ওমেনদের সেফটির ব্যাপারে বলা থাকবে, যেখানে ওমেনরা যে ইনস্টিটিউশনে তাদের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, সেই ইনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড, কালচার সহ সব কিছু সেফটির যেন ব্যাপার থাকে। আচ্ছা, তাদেরও স্কলারশিপের ব্যাপার থাকবে। এই ফ্যাক্টরগুলো কাজ করাতে হবে। ওমেনদের জন্য এখন অনেক অ্যাক্ট
বেরিয়েছে বা বেরোচ্ছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইরানি সেটা বেশি করে হচ্ছে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে যে তোমাদের এই যে ওপেন অনলাইন কোর্স সেটাকে তার যে ফিজ সেটাকে নমিনাল করে দেওয়া বা ফ্রি অফ কস্ট করা, এটা অন্যতম একটা ফ্যাক্টর। যেমন অনলাইন কোর্স যদি প্রচুর টাকার হয়, যেমন আমরা এখন ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখেই থাকছি অনলাইন কোর্সে প্রচুর দাম, কিন্তু যেগুলো বেসিক্যালি ফ্রি প্ল্যাটফর্ম বা যেগুলো একদম নমিনাল তোমার ফিজ নিয়ে তোমার ক্লাস করার সুযোগ দেয়, সেই জায়গাগুলো বেশি করে বাড়াতে হবে, যাতে করে সেখানে কি করা যায় না স্টুডেন্টদেরকে আরও বেশি ইনভলভ করা যায়। তো ইনভলভ করাটাই হলো ইকুয়ালিটিকে আমাদের মেইন স্ট্রিমে আনা একটা অন্যতম ইম্পর্টেন্ট উপায় বলতে পারো। তো এইগুলোই হচ্ছে আজকে আমাদের টপিক ছিল। আমি আজকে সম্ভবত যতটা পারলাম জিস্ট বা সামারি করে বলার চেষ্টা করলাম।